বন্ধুরা আমাদের প্রত্যেকটা ভিডিওর মূল উদ্দেশ্য থাকে যাতে আপনারা আপনাদের কষ্টের পয়সায় সঠিক ফোনটাকে নির্বাচন করতে পারেন। কেননা একবার যদি আপনারা ভুল ডিসিশন দিয়ে যদি একটা ভুল ফোনকে নির্বাচন করেন তাহলে ওই কষ্টের পয়সাটা চিরতরে কিন্তু ডুবে যাবে আর আপনারা চিন্তা করবেন কেন আমি এই ভুল ফোনটাকে কিনতে গেলাম। তো বন্ধুরা স্যামসাং আজকে তাদের এ সিরিজের আন্ডারে দুটো স্মার্টফোনকে লঞ্চ করে দিল, A54 এবং A54। আজকে এই ভিডিওতে A54টাকে নিয়ে আলোচনা করব, কেননা এই ফোনটা সংক্রান্ত অনেক গুজব মার্কেটে চলছে আর অনেকেই আপনাকে সাজেস্ট করবে এই ফোনটাকে যাতে চোখ কান বুঝে আপনারা কিনে ফেলুন। আমি কিন্তু বলবো না যে আপনি কিনুন কি কিনুন না, কেননা সেটার অধিকার সম্পূর্ণ আপনার। আমি শুধু আপনাদের পথটা দেখিয়ে দেবো যে এই ফোনটা কেনা কোন ক্ষেত্রে উচিত এবং কোন ক্ষেত্রে এর থেকে ভালো অপশন আপনারা পেয়ে যাবেন। ভিডিওটাকে অবশ্যই লাইক দিয়ে শুরু করুন, শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভালোবাসার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন প্রেস করে অল করে দেবেন। তো বন্ধুরা স্যামসাং এর A54 A53 সাকসেসর, আর এর এরাটা কিন্তু চালু হয়েছিল A52 থেকে। A52 ভালো মতন হিট হয়েছিল, পরবর্তী সময় তারা A52s নিয়ে এসেছিল, সেটাও কিন্তু ভালো মতন চলেছিল, খুব দারুণ ক্যামেরা ছিল। তারপরে A53 একটু সামান্য ফ্লপ ছিল, এবার হচ্ছে A54। আমরা ডিসপ্লে সেকশনে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছি, 120 হার্জের রিফ্রেশ রেটের সুবিধা পাচ্ছি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু পেয়ে যাচ্ছি। মানে যেমন স্যামসাং এর ডিসপ্লে থাকে ঠিক সেরকম টাইমেরই কিন্তু আমরা ডিসপ্লে পাচ্ছি। যদি ক্যামেরা সেন্সরের কথা বলি এবং ক্যামেরা সংখ্যার কথা বলি, ব্যাক সেকশনে এখানে স্যামসাং এর যেই রকম নতুন ডিজাইন এসছে, এখানে ন্যারো টাইপের এখানে যে ক্যামেরা লেন্সগুলো রয়েছে সেই রকম টাইপেরই কিন্তু আমরা ক্যামেরা অ্যাজ ইট ইজ পেয়ে যাচ্ছি। মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, এখানে EIS OIS দুটোরই সুবিধা রয়েছে। এছাড়া আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকছে 12 মেগাপিক্সেল আর 5 মেগাপিক্সেলের একটা আমরা মাইক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছি। আর ফ্রন্টে আমরা সেন্টার পাঞ্চ হলে স্যামসাং এর যেমন সেলফি ক্যামেরা থাকে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে যে ক্যামেরা তো আমরা দুর্দান্ত পাচ্ছি, তো প্রসেসর সেগমেন্টে মানে এই যে ক্যামেরা যে অপটিমাইজেশনটা এটা কিন্তু প্রসেসরের উপর অনেকটাই ডিপেন্ড করে। এছাড়া আপনারা তো জানেন যে পারফরমেন্স কিন্তু অনেকটাই ডিপেন্ড করে একটা প্রসেসরের উপর। এখানে স্যামসাং কিন্তু অনেকটাই কস্ট কাটিং করেছে, কেননা স্যামসাং তাদের চিরপরিচিত ওই এক্সিনোসের প্রসেসর দিয়েছে 5nm বেস্ট 1380 এই নতুন প্রসেসরটা ইমপ্লিমেন্ট করেছে। এবার এই প্রসেসরটাকে যদি তুল্য মূল্য আলোচনা করি, এটা স্ন্যাপড্রাগনের যে 778G যে প্রসেসরটা রয়েছে তার থেকে সামান্য নিচেই অবস্থান করে। আর 8 সিরিজের এই মুহূর্তে যে মার্কেটে প্রসেসরগুলো রয়েছে 870 অনেকটাই পুরনো, তার থেকে অনেকটা নিচে অবস্থান করে। 888 এর কথা তো ছেড়ে দিন, 8 জেনারেশন 1 এর কথা ছেড়ে দিন, এই সব তো অনেক দূরের গল্প। যাই হোক না কেন, এক্সিনোসের প্রসেসর মানেই আপনারা জানেন, আপনাদের নতুন করে আমি কিচ্ছু বলবো না, কেননা স্ন্যাপড্রাগনের থেকে অবশ্যই এক্সিনোসের প্রসেসর একই প্রাইস রেঞ্জের মধ্যে অনেকটাই পিছিয়ে। এটা পুরোপুরিভাবে 5 বছর 6 বছর 7 বছর ধরে একই নিয়মে কিন্তু চলে আসছে। আমি পরে এই ব্যাপারটা নিয়ে আলাদা করে কথা বলছি। যদি এই ফোনের বিল্ড কোয়ালিটির কথা বলি, গ্লাস বিল্ড কোয়ালিটি থাকছে, ব্যাক সেকশনে ইনবক্সি টাইপের ডিজাইন থাকছে এবং কর্নিং গোল্ডা গ্লাসের প্রোটেকশন কিন্তু আমরা ফ্রন্ট সাইডেও পেয়ে যাচ্ছি। আর যদি কানেক্টিভিটির কথা বলি, 3.5mm অডিও জ্যাক এখানে থাকছে না, তার পাশাপাশি টাইপ সি এখানে কানেক্টিভিটি পাচ্ছি, ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি, ডলবি অ্যাটমসেরও কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছি। আর সফটওয়্যার সেকশনে অ্যান্ড্রয়েড 13 এর সাথে এখানে অক্সিজেন ওয়েস্ট নয়, এখানে স্যামসাং এর যে One UI রয়েছে One UI এর 5.1 এর ভার্সন পাচ্ছি। আর স্যামসাং এখানে পুরোপুরি বলে দিয়েছে যে আমরা 4 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট দেব এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলেরও আপডেট দেব। যথারীতি ওএস অনুযায়ী, সফটওয়্যার অনুযায়ী কোনো কথা নেই, স্যামসাং অ্যান্ড্রয়েডের রাজা, এটা মানতেই হবে। এছাড়াও গুগল পিক্সেলের ফোন তো অ্যান্ড্রয়েডের রাজা রয়েছে। আর iOS এর যদি কথা বলি, অ্যাপেল একটা আলাদা প্ল্যাটফর্ম। এখানে স্যামসাং দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, 8GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি এবং 8GBর পাশাপাশি 256GB ইন্টারনাল মেমোরি। UFS 2.2 কিন্তু সাপোর্ট রয়েছে এখানে মেমোরি ভ্যারিয়েন্টে এবং র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে অ্যাজ ইট ইজ LPDDR4X। এখানে যদি কথা বলি, বেস ভ্যারিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে করা হয়েছে 38,999, মানে 39,000 টাকা। একটু মাইন্ডে গাঁথিয়ে নিন। এবং যেটা নেক্সট ভ্যারিয়েন্ট 12GB র্যাম, তার প্রাইস করা হয়েছে 42,999, মানে 43,000 টাকা। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করুন, এই ফোনটা কিন্তু আন্ডার 40,000 এর মধ্যে ইন্ডিয়াতে এসছে। এবার আন্ডার 40,000 এর মধ্যে আমি যদি চিন্তা করি স্যামসাং বাদে অন্য কোনো ব্র্যান্ড, সবার প্রথমেই মাথায় আসবে OnePlus এর 11R। হ্যাঁ, OnePlus এর 11R কিন্তু একটা দুর্দান্ত ফোন। আর যদি স্ন্যাপড্রাগনের এখানে 8 জেনারেশন 1 এর প্রসেসরের কথা চিন্তা ভাবনা করেন, তাহলে OnePlus 11R
ফার ফার বেটার ফোন। এছাড়াও যে ক্যামেরা অপটিমাইজেশন রয়েছে এবং ক্যামেরার যে সেন্সার রয়েছে, ওখানে সনির IMX এর 9898 সেন্সারটা ইমপ্লিমেন্ট তারা করেছে, ওআইএস এর সুবিধা রয়েছে, ইআইএস এর সুবিধা রয়েছে, ডিসপ্লে সেকশনে কার্ভ ডিসপ্লে রয়েছে। এছাড়াও যেটা ব্যাটারি রয়েছে 5000 mAh ব্যাটারি রয়েছে। ইনবক্স কিন্তু আমরা 80 ওয়াটের চার্জার ইনবক্স OnePlus এর ক্ষেত্রে পেয়ে যাচ্ছি। আর স্যামসাং এর ব্যাটারি কথাটা বলতে ভুলে গেছিলাম, 5000 mAh আপনাদেরকে ব্যাটারি দিচ্ছে, কিন্তু ইনবক্স কোনো চার্জার দিচ্ছে না। আর চার্জার যদি কিনতে হয় 25 ওয়াটের চার্জার কিন্তু ম্যাক্সিমাম সাপোর্ট করে, তার বেশি চার্জার দিয়ে চার্জ করলেও ফোনটা তাড়াতাড়ি কিন্তু চার্জ হবে না। তো ড্রব্যাকগুলো বুঝাতে পারলাম। একই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু OnePlus ভালো ভালো অনেক কিছু অফার করছে। আর OnePlus এর অক্সিজেন ওএস এখনো অবধি এতটাও পিছিয়ে যায়নি যে স্যামসাং এর থেকে অনেকটা পিছিয়ে গেছে। হ্যাঁ, আমি মানছি স্যামসাং এর যে এখানে One UI রয়েছে, অ্যান্ড্রয়েডের রাজা, অ্যান্ড্রয়েডের বস, অপটিমাইজেশন দুর্দান্ত। OnePlus তার থেকে একটু পিছিয়ে রয়েছে, কিন্তু হার্ডওয়্যার, প্রসেসর এবং ক্যামেরা, সেন্সার, ডিসপ্লে যদি কথা বলি, চার্জিং সেকশনের কথা বলি, ফার ফার একটা বেটার ফোন, খুব দুর্দান্তভাবে আপনারা ইউজ করতে পারেন। আর যদি স্যামসাং এর কথা বলি, স্যামসাং এর নিজস্ব এস সিরিজ আন্ডারে S20 FE, হ্যাঁ এই ফোনটা কিন্তু ফ্লিপকার্টে মাত্র 32,000 টাকায় কালকেও বিক্রি হয়েছে। তো 8,000 টাকা বেশি দিয়ে কেন আপনারা A54 এই ফোনটা কিনতে যাবেন? ওই ফোনটার মধ্যে ডাইনামিক অ্যামুলেটেড প্যানেল রয়েছে, ডিসপ্লে দুর্দান্ত রয়েছে, একদম থিন বেজেল রয়েছে। A54 এ কিন্তু অতটা থিন বেজেল নেই, অনেকটাই মোটা তারা ডিসপ্লে ব্যবহার করছে, মানে বেজেলগুলো। এছাড়াও ক্যামেরা সেন্সার কিন্তু S21 FE তে ফার ফার বেটার একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির আপনারা ক্যামেরা সেন্সার পেয়ে যাচ্ছেন। স্যামসাং এর নিজস্ব ফোন এ সিরিজের থেকে তো ফার ফার বেটার, আপডেটও দুর্দান্ত পাবেন। এবং রিসেন্ট ফোন S22 FE এখনো কিন্তু লঞ্চ হয়নি। তো স্যামসাং এর ক্ষেত্রেও কিন্তু আপনাদের অপশন বলে দিলাম, এবার বাকি ব্যাপারটা আপনাদের নির্বাচন করতে হবে। কেননা স্যামসাং এ সিরিজে A52 তে আমি যেমন ভিডিও শুরুতেই বললাম যেমন খেটেছিল, ওটা কিন্তু আন্ডার 30,000 এর মধ্যে লঞ্চ হয়েছিল। পরবর্তী সময় তার সাকসেসর A52s লঞ্চ হয়েছিল, ওইটাও ভালো বিক্রি হয়েছিল। কিন্তু A53 তে একটুখানি তারা বিক্রি বাক্টাটা একটু কমে গেছিল। এবং A54 তো আপনাদের আমি কোনোভাবে সাজেস্ট করবো না, আমি পুরো ডাইরেক্ট বলে দিচ্ছি, কোনোভাবে সাজেস্ট করবো না। যারা অ্যাকচুয়ালি স্যামসাং এর ফ্যান আছেন তারা নিতে পারেন, কিন্তু তা বাদে আমি কোনোভাবে এই ফোনটাকে কোনো ক্ষেত্রে সাজেস্ট করবো না। ফার ফার বেটার অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। একটা সৎ ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করলাম। এরপরে যদি কোনো কোশ্চেন আপনাদের মনের মধ্যে লুকিয়ে থাকে, অবশ্যই নির্দ্বিধায় কিন্তু কমেন্ট করতে পারেন। আর আমি প্রত্যেকের অ্যান্সার যেমন দিই তেমন দেবো। মন খুলে কোশ্চেন করুন। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওতে।